আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে। এই কন্টেন্ট মনিটাইজেশন কারা পাবে কারা পাবে না এটা নিয়ে নানান ধরনের তর্ক বিতর্ক এবং বিভ্রান্তিকর তথ্য এদিক ওদিক ছড়ানো হচ্ছে। আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করছি এই কয়েকটা পয়েন্ট যদি আপনি বুঝে যান তাহলেই বুঝে নিতে পারবেন কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে কারা পাবে না। মানে 31শে আগস্টের আগে কিংবা 31শে আগস্টের পরে কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে না এটা খুব সহজেই আপনি অ্যানালাইসিস করতে পারবেন। ঠিক আছে, দেখেন আমরা যখন আমাদের প্রোফাইল কিংবা পেজের মধ্যে যাচ্ছি তখন কারো মনিটাইজেশন ট্যাবের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা লক করা আছে, মানে তালা লাগানো আছে। কারো কারো আবার লক করা নাই, মানে তালা লাগানো নাই। আবার কারো কারো প্রোফাইল পেজে এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাই নাই। আবার কারো কারো প্রোফাইল বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা এসেছিল দিয়ে আবার চলে গেছে। এটাই তো প্রবলেম, তাই না? আসলে ফেসবুকও আমাদের সাথে খেলছে, তাই না? মানে এই যে মনে করেন কারো প্রোফাইলে এটা হচ্ছে ওটা হচ্ছে সেটা হচ্ছে। আসলে মানে আমরা সবাই বিভ্রান্তিকর অবস্থায় পড়ে যাচ্ছি, শুধু আপনি না, আমরা সবাই যারা এই ভিডিও তৈরি করেন তারা বা যারা জেনারেল ইউজার আছেন বুঝতে পারছেন না কখন কি হচ্ছেন। আমরা সবাই ফেসবুকের আপডেট হচ্ছে তো অনেক আপডেট, ফলে নানান ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে, ফলে আমাদের মাঝে নানান ধরনের প্রশ্নও তৈরি হচ্ছে। আবার কিছু কিছু ইউটিউবার বলেন কিছু কিছু এক্সপার্টরা বলেন এরা মানে কিছু তথ্য আগাম দিয়ে দিচ্ছে, দিয়ে আরও ঝামেলা সৃষ্টি হয়ে যাচ্ছে। যাই হোক, কথাগুলো বুঝেন ভাই। হ্যাঁ, একটু বক বক করবো আজকে, ডোন্ট মাইন্ড, কথাগুলো শুনে রাখা খুবই জরুরি। দেখেন অনেকে বলছে কি, মানে প্রথম যেটা পয়েন্ট বলি সেটা হলো যে আমাদের প্রোফাইল বা পেজে যখন আমরা যাচ্ছি যখন দেখছি লক লাগানো আছে, এটার মানেটা হলো যে আমরা সবাই বুঝে গেছি যে ফেসবুক যদি চাই আমি মনিটাইজেশন পাবো, আর যদি না চাই তাহলে মনিটাইজেশন পাবো না, যদি লক লাগা অবস্থায় থাকে। মানে আমি জেনারেলি কাজ করে যাব, ফেসবুক আমাকে ইনভাইট করলে পেলাম, না হলে পেলাম না। আপনারা সবাই জানেন বড় বড় অনেক পেজ অনেক প্রোফাইল আছে যাদের মানে কোনো একটা কন্টেন্টে এঙ্গেজমেন্ট বলেন, ভিউজ বলেন, শেয়ার বলেন, কমেন্ট বলেন, এভরিথিং অনেক 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 হাই, তবুও তারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। বাট যারা সাধারণ আছে, মানে কিছু করে না, একদিন করে একদিন করে না, কিছু শেয়ার করে এই করে সেই করে, তারাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, তাই না? তাহলে লক লাগা অবস্থায় থাকলে কন্টেন্ট মনিটাইজেশন পেতেও পারি, নাও পেতে পারি, এটা সবার মাথায় একদম গেঁথে আছে, এটা নিয়ে কোনো কনফিউশন আমাদের নাই। কনফিউশনটা কোথায় তাহলে? যখন আমরা আমাদের প্রোফাইল কিংবা পেজে যাচ্ছি, ম্যাক্সিমাম পেজে এই কাজটা হচ্ছে যে যখন আমরা পেজের মধ্যে যাচ্ছি তখন দেখছি কন্টেন্ট মনিটাইজেশনটা আনলক করা আছে বাট সেট আপ নাই। আনলক করা আছে, তালা লাগানো নাই, বাট সেট আপ অপশনটা নাই। এখন এটা নিয়ে অনেকে মানে বিজনেস করে নিচ্ছে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন, শুধু সেট আপ নাই, কোনো অসুবিধা নাই, আপনি 31শে আগস্টের আগে পেয়ে যাবেন, এই করবেন সেই করবেন। না রে ভাই, এটা একদম কমপ্লিটলি ভুল তথ্য। মানে তালা লাগানো নাই মানে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, এটা মাথার মধ্যে সেট আপ নিয়ে কাজ করেন না, নইলে হতাশায় ভুগবেন। আচ্ছা, আমার একটা পেজ আছে, অনেকদিন আগের কাজ করতাম, এখন কাজ করি না। লক্ষ্য করেন এই যে পেজটা, মানে এডু টক 3, আমার পেজের নাম হলো এডু টক 3, সার্চ দিলে পেয়ে যাবেন। এ নামে হয়তো আর মানে মেবি কোনো পেজ টেজ নাই। এখানে গিয়ে দেখবেন যে আমি অনেক দিন আগে মে মাসের দিকে প্রায় আমি একটা পোস্ট করেছিলাম, এরপরে আমি এই পেজে আর কিছু করি না। তারপরে যখন আমরা মানে আমার পেজের এই মনিটাইজেশন ট্যাবের মধ্যে যাচ্ছি তখন নিচের দিকে দেখছি যে আমার এখানে কন্টেন্ট মনিটাইজেশনটা আনলক করা অবস্থায় আছে, মানে তালা লাগানো নাই। এর মানে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব? হইলো কথা? আমি তো কোনো কিছু করি না আমার পেজে, তাই না? কোনো আপলোড করি না, কোনো এঙ্গেজমেন্ট নাই, কোনো কিছু নাই, আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে? এটা কিন্তু কথা হলো না, তাই না? আচ্ছা, আমারটা প্রমাণ নেওয়ার দরকার না, আপনার আশেপাশে যারা আছে, যে ফ্রেন্ড সার্কেল আছে, তাদেরগুলো দেখে রাখবেন যে কাদেরটা মানে লক অবস্থায় নাই। এবার যখন কন্টেন্ট মনিটাইজেশন দিবে তখন একবার চেক করলেই প্রমাণ পেয়ে যাবেন যে যাদের লক করা নাই তারা সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেল কিনা। ভাই, এটা একদম কমপ্লিটলি ভুল ইনফরমেশন। সত্য কথা বলছি, এটা ভুল ইনফরমেশন। আপনার লক লাগা থাকুক অথবা না থাকুক, কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি পাবেন না এটা একমাত্র ফেসবুকের উপরেই ডিপেন্ড করবে। ইনভাইটেশন পাঠাইলে পাবেন, নইলে পাবেন না। ক্লিয়ার কথা একদম। 3 নাম্বার যেটা, অনেকেই বলছেন যে আমার প্রোফাইল পেজের মধ্যে
এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাই নাই। যখন থেকে রিলস, ইনস্ট্রিম অ্যাডস এগুলো উঠে নিল, সবার উঠে নিল, সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিল, বাট আমারটাতে নাই। তাহলে কোনো অসুবিধা নাই ভাই, আপনারটা নাই, আপনারটা চলে আসবে। সহজ কথাই হলো এই যে তালা লাগানো আছে, তালা লাগানো নাই, কন্টেন্ট মনিটাইজেশন অপশন নাই, এইগুলো ভাই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, এর কোনো সাইন না, এটা কোনো মানে মেজারমেন্ট না। আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন নাকি পাবেন না এটা আপনার ফেসবুক প্রোফাইল পেজে আপনার অ্যাক্টিভিটিসের উপর ডিপেন্ড করবে। যে আপনি ফেসবুকের যে উইকলি চ্যালেঞ্জগুলো দিচ্ছে, যে টাস্কগুলো আপনাকে দিচ্ছে, যে রিলসগুলো আপলোড করতে বলছে, এঙ্গেজমেন্ট বাড়াতে বলছে, সেগুলো আপনি যদি করেন তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার চান্স আছে। মানে পেয়ে যাবেন এরকম কোনো কথা না, কারণ আমরা তো সবাই জানি যে ফেসবুক যাকে মনে হচ্ছে দিচ্ছে, যাকে মনে হচ্ছে দিচ্ছে না, তাহলে পেয়ে যাবেন এরকম কোনো কথা নাই। ঠিক আছে, তাহলে আমি আবারও বলছি, যাদের নাই এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা, তারাও কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন, এখানে দ্বিধার কোনো কারণ নাই। 4 নম্বর যেটা অনেকে আবার মানে প্রশ্ন করেছেন যে আমার কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছিল, আবার এটা টেনে নিয়েছে, একবার দিচ্ছে একবার চলে যাচ্ছে, মানে মানে আলো আসছে আলো চলে যাচ্ছে, এখন আমি কি করব? কিছু করতে হবে না, যাক আসুক যাক আসুক যাক, আপনি আপনার মতো কাজ করবেন, এগুলো নিয়ে মাথা ব্যথা করতে হবে না। আমি লাস্ট একটা কথা বলি ভাই, তালা লাগানো, তালা ছাড়া, কন্টেন্ট মনিটাইজেশন অপশন নাই, ছিল, চলে গেছে, আসছে, এগুলোতে মাথা ব্যথা করতে যাবেন না। আপনি যখন ইনস্ট্রিম অ্যাডসের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, মানে পাওয়ার জন্য আমি ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করেছিলেন, এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা যারা পাননি, যারা আমি ইন্টারেস্টেড অপশনটা মানে সাবমিট করতে পারেননি, তারা মেল করবেন, ফেসবুকে মেল করবেন। কিভাবে মেল করবেন তার একটা ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ক্লিয়ার করে বলি, আমার ওই ভিডিওটা মানে হলো এরকম যে আপনি কোনো কিছু না লিখেই সাবমিট করে দিয়েছেন, ঠিক আছে, তাহলে কি করবেন? মানে আপনি তো কিছু করেননি, তাই না? তাহলে ওইখানে কিভাবে মেল করবেন এটা কিন্তু দেখানো আছে। তাহলে যা যা দিয়ে আপনাকে মেল করতে বলেছি, যেটুকু লিখতে বলেছি, আপনার ইমেল অ্যাড্রেস দিতে বলেছি, আপনার মোবাইল নাম্বার দিতে বলেছি, আপনার প্রোফাইল পেজের লিঙ্ক দিতে বলেছি, এগুলো দিয়ে ফেসবুকে মেল করবেন, অন্য কিছু দেখা দরকার নাই আপনার, ঠিক আছে? জাস্ট মেল করে রাখবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, এরপর ধুমায়া আপনি কাজ করবেন, কাজ করে যাবেন, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। লাস্ট কথা বলছি, আবারও রিপিট করছি, আমি আগে বলেছি বক বক করবো, কারণ আপনারা ভুলে যান, ভুল ইনফরমেশনগুলো মনে থাকে, সঠিক ইনফরমেশনগুলো মনে থাকে না, এটাই হলো প্রবলেম। কন্টেন্ট মনিটাইজেশন তালা লাগা অবস্থায় থাক অথবা নাই থাক, তালা খোলা থাকুক অথবা না থাকুক, কন্টেন্ট মনিটাইজেশন অপশন থাকুক অথবা না থাকুক, কন্টেন্ট মনিটাইজেশন এসে চলে গেছে, যাজ্ঞা, কোনো অসুবিধা নাই, আপনি সঠিক ওয়েতে কাজ করে যাবেন, টুডে অর টুমরো আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। লাস্ট আর একটা কথা বলি ভাই, ফেসবুকে কাজ করতে গেলে আপনাকে প্রচুর ধৈর্য নিয়ে কাজ করতে হবে, প্রচুর প্যাশনেট হয়ে কাজ করতে হবে, মানে আপনার কাজটাকে ভালোবাসতে হবে, যে এই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না, এই টাকা ইনকাম হচ্ছে না, অমুক হচ্ছে না, ধুমুক হচ্ছে না, এভাবে যদি ফেসবুকে আপনি কাজ করেন তাহলে ভাই মুশকিল, মানে আপনি শুধু ডিপ্রেশনেই ভুগবেন, মানে আপনার শুধু হতাশাই বাড়বে, আপনি কাজের কাজ কিছুই হবে না। কাজ করে যান, ঠিক মতো কাজ করবেন, ওই যে উইকলি চ্যালেঞ্জ, তারপরে লং ভিডিওগুলো আপলোড করবেন, কারণ উইকলি চ্যালেঞ্জের মধ্যে কিন্তু এগুলো থাকে না, এ লাইভ করার কথা থাকে না, আবার ওই যে 3 মিনিটের বেশি যে লং ভিডিওগুলো সেগুলো আপলোড করার কথা থাকে না। সপ্তাহে 2-3টা লাইভ ভিডিও করবেন, 2-3টা লং ভিডিও আপলোড করবেন, আর উইকলি চ্যালেঞ্জ বা যে কাজগুলো আপনি করেন, ছবি, টেক্সট, মেক্সট, এই স্টোরিজ দেন, এগুলো কন্টিনিউ করে যাবেন। আমি আপনাকে নিশ্চিত করে একটা কথা বলতে পারি ভাই, একদিন না একদিন আপনি সফল হবেন, বেলাইনে হেঁটে আপনি কখনো সফল হতে পারবেন না। কাজের কাজ করেন, আমি আশা করছি আমরা সকলেই সফল হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।